মিছিল। গৌরব গগৈ মুর্দাবাদ ধ্বনিতে কাঁপল শ্রীভূমি জেলা সদর। কয়েক সহস্রাধিক পুরুষ এবং মহিলাদের উপস্থিতিতে মিছিলের নেতৃত্ব দিয়েছেন আসামের দুই মন্ত্রী নন্দিতা গার্লুসা, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। গৌরব গগৈকে ঘিরে উঠে আসা কথিত পাকিস্তান সংযোগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আজকের সংবাদ সম্মেলনের পর থেকে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শ্রীভূমি শহরে জেলা বিজেপির উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিলে মন্ত্রী নন্দিতা গার্লুসা, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ জেলা বিজেপির বহু সংখ্যক কর্মী একত্রিত হয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করেন। সেই মিছিলে অংশগ্রহণকারীরা গৌরব গগৈ পাকিস্তানি এজেন্ট এবং গৌরব গগৈ মুর্দাবাদ স্লোগানে শহরের রাজপথ এখানে কাঁপিয়ে তোলেন। বিভিন্ন নেতাকর্মীরা আজকের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় শ্রীভূমিতে। গৌরব গগৈ মুর্দাবাদ ধ্বনিতে এই মুহূর্তে উত্তাল শ্রীভূমি শহর। দুই মন্ত্রীর নেতৃত্বে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন বিশাল মিছিল এই মুহূর্তে সরাসরি শ্রীভূমি জেলা সদর থেকে আমরা পূর্বাঞ্চল প্রতিনিধি দর্শকদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দুই মন্ত্রী রয়েছেন, দুই মন্ত্রীর নেতৃত্বে গৌরব গগৈ মুর্দাবাদ ধ্বনিতে উত্তাল শ্রীভূমি। এই মুহূর্তে মন্ত্রী মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। কি বলবেন? আমাকে মন্ত্রী রয়েছেন, কি क्या बोलेगा? जो दिखाई देता है आज वो अलग हो गया है। भारत में दिखाई देगा असम में क्या हमारा मुख्यमंत्री ने आज जो निकाला है प्रेस कॉन्फ्रेंस द्वारा आदमी लोग जो होता है निकाल के आए हैं वहाँ, और देखना है कि आगे जो सोसाइटी का इन्वेस्टिगेशन, अभी तो इन्वेस्टिगेशन सिर्फ एसआईटी की तरफ से हुआ है। सरकार ये हमारा मंत्रालय को देगा तभी देखी जाएगी कि वहाँ पे और जो हम लोग अभी नहीं पता चला उसमें और पता चलेगा। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রয়েছেন, কি বলবেন? যেহেতু এক বিরাট মিছিল এই মুহূর্তে গৌরব গগৈ মুর্দাবাদ ধ্বনিতে উত্তাল শ্রীভূমি। আজকে সমগ্র শ্রীভূমি নাগরিকরা বেরিয়ে এসেছেন। প্রায় 20-25 অধিক নাগরিকরা প্রতিবাদী এই মিছিল সবাই মুখ্যমন্ত্রী সমর্থনে বেরিয়েছেন। যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেছিলেন আজকে টাইপিং রিপোর্টে সেই কথাগুলো উঠেছে। আজকে যিনি গৌরব গগৈ মহাশয় বড় বড় কথা বলেছিলেন, আজকে টাইপিং রিপোর্টে দেখা গেছে উনি নির্বাচনে 2014 নির্বাচনের আগে 5 মাস আগে উনি পাকিস্তান গিয়েছিলেন। ওনার ভিসা সঙ্গে সঙ্গে এক্সটেন্ড করে 10 দিন তাকে 4 দিনের জায়গায় ওনার ছিল লাহোরে, তারপর করাচি, ইসলামাবাদে ভ্রমণ করেছেন। এগুলো ইনভেস্টিগেশন হওয়া দরকার। ইলেকশনের পাকিস্তান ভ্রমণে গেলেন, যে দেশ ভারতবর্ষের বিরুদ্ধে সবসময় চক্রান্ত করে। ওনার মিসেস লিড পাকিস্তানে চাকরি করেছিলেন, তারপর এখান থেকে লিড ইন্ডিয়া উনি যোগদান করেন, বা উনি যে ব্যক্তির নেতৃত্বে কাজ করেছেন আলী তকদির শেখ, সে পাকিস্তান হোম মিনিস্ট্রির সঙ্গে সম্পৃক্ত যুক্ত, এবং সেই ব্যক্তি পাকিস্তানের আইএসআই সঙ্গে খুব ভালো সম্পর্ক। সব সময় ওনার কমেন্টস, ওনার টুইট ভারত বিরোধী আমরা দেখতে পেরেছি। সেই ব্যক্তি 2011 থেকে 2013 মধ্যে প্রায় 12 বার ভারত ভ্রমণ করেছে এবং 3 বার এলিজাবেথ কলবন উনি সঙ্গে ছিলেন এবং একই হোটেলে রয়েছিলেন। কি উদ্দেশ্য ছিল এবং কি কি আছে এই তথ্যগুলো বেরিয়ে আসতে হবে। তাই সবাই আজকে সমগ্র আসামের নাগরিকরা বেরিয়ে এসেছেন। আন্দোলনমুখী একটা পরিবেশ, যে সবাই জানতে চায় যে গৌরব গগৈ এবং ওনার পরিবার, যে ওনার পরিবার যে ছেলে ভারতে জন্মগ্রহণ করেছে সে এখন ব্রিটিশ সিটিজেন, ওনার গৌরব গগৈর মেয়ে ব্রিটিশ সিটিজেন, ওনার পত্নী আজকে পর্যন্ত ভারতবর্ষের শাসনে পারলেন না, উনিও ব্রিটিশ সিটিজেন। তাই এগুলো কোনো ইনভেস্টিগেশন যাতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দিয়ে, তার কারণে সবার আবদার এবং সবাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সমর্থন এবং ওনার নেতৃত্বে যাতে আসাম সুরক্ষিত থাকে, তার কারণে সবাই বেরিয়ে পড়েছে। এবং এইটা
একটা স্লোগান যে গৌরব গগৈ হটাও, পাকিস্তানের দালালি চলবে না, এটাই নাগরিকদের স্লোগান। গৌরব গগৈ হটাও প্রতিবাদে উত্তাল শিবভূমি বিশ্বকে অনুরোধ করছি কয়েক সহস্রাধিক পুরুষ এবং মহিলা এই মুহূর্তে শিবভূমি শহর প্রতিক্রম করছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। আমি সহযোগীকে এই মুহূর্তে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে দৃশ্য দেখতে পাচ্ছেন উত্তাল পরিবেশ এবং মুখ্যমন্ত্রী এসআইটির যে তথ্য ফাজিল করার পরে কিন্তু গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তাল পরিবেশ সাব্যস্ত করছেন এবং যে উত্তাল পরিবেশ সাব্যস্ত দৃশ্যই সব শিবভূমিতে দুই মন্ত্রী এবং এক বিজেপি বিধায়কের নেতৃত্বে বিশাল মিছিল এই মুহূর্তে আমি তুলে দেওয়ার চেষ্টা করছি পূর্বাঞ্চল হয়তোবা বক্তব্য হতে পারে, কিন্তু আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন তা অক্ষরে অক্ষরে সত্য, আবার অনেক সত্য লুকিয়ে আছে। আজকে এসআইটির যে রিপোর্ট, আজকে মুখ্যমন্ত্রী মহোদয় তাতে আমরা একটা জিনিস দেখলাম যে গৌরব গগৈ মহাশয় সবসময় একটু কথা বলে থাকেন, তো পার্লামেন্টে বড় বক্তব্য রাখেন, কিন্তু উনি নিজে, ওনার পরিবার, ওনার সহধর্মিনীকে এখনো ওনার সহধর্মিনী ব্রিটিশ সিটিজেন হয়ে আছে। ওনার পুত্র দিল্লিতে জন্মগ্রহণ করেছিল, কিন্তু 2022 ইংরাজিতে আমাদের ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছে। ওনার যে মেয়ে, উনিও ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে। আমরা সবাই বুঝতে পারলাম যে ওনার আসামের প্রতি কত প্রেম, ওনার ভারত মায়ের প্রতি কত প্রেম, ওনার রাষ্ট্রের প্রতি কত প্রেম। 2014 ইংরাজি যে লোকসভা নির্বাচনের আগে যে গৌরব গগৈ মহাশয় নির্বাচনের প্রাক মুহূর্তে 5 মাস আগে উনি পাকিস্তানে লাহোরে ভ্রমণ করতে গেছেন, এবং তখন উনি সাংসদ ছিলেন না, উনি একজন সাধারণ নাগরিক ছিলেন। কিন্তু পাকিস্তান যাওয়া মাত্র 4 দিনের ভিসা 10 দিন এক্সটেন্ড করা হলো, ভিআইপি রিসেপশন করা হলো। ওনাকে পাকিস্তানের লাহোরের সঙ্গে ওনাকে করাচি, ইসলামাবাদের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে দেওয়া হলো। এগুলা ইনভেস্টিগেশন হলে আরো তথ্য বেরিয়ে আসবে যে আলী তর্কির শেখ পাকিস্তান ন্যাশনাল, যিনি লিড ইন্ডিয়া এই সংগঠনের মুখ্য ভূমিকায় ছিলেন, লিড পাকিস্তান, এই আলী তর্কির শেখ পাকিস্তান হোম মিনিস্ট্রির সঙ্গে ওনার খুব রিক্ততা ছিল। ওনার পাকিস্তানের আইএসআই এই উগ্রবাদী সংগঠনের সঙ্গেও ওনার অনেক ভালো সম্পর্ক ছিল। উনি যে ফেসবুক বা টুইটার হ্যান্ডেল করতেন, ওইগুলাতে দেখা যেত সব সময় ভারত বিরোধী ওনার মন্তব্য উনি টুইটারে তুলে ধরতেন। সেই ব্যক্তি 2010 থেকে 2013 ইংরাজি পর্যন্ত সেই ব্যক্তি ভারতবর্ষে 11 বার ভ্রমণ করেছে, এবং এলিজাবেথ কলবন যে গৌরব গগৈ মহোদয়ের পত্নী, ওনাকে 2011 18 মার্চ লেক পাকিস্তানে উনি চাকরির জন্য যোগদান করেছিলেন, এবং 2022 11 ইংরাজি 22 মার্চ ওনাকে সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ট্রান্সফার করে লিড ইন্ডিয়া ওনাকে পোস্টিং দেওয়া হলো। আজকে ওনার পোস্টিং দেওয়ার 1 বছর পর 2012 ইংরাজি এপ্রিল মাসে উনি
লিড ইন্ডিয়ায় যোগদান করলেন। এই 1 বছর উনি কোথায় ছিলেন? কারণ আমরা জানি যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় সঙ্গে সঙ্গে সবাই চাকরিতে যোগদান করে, কিন্তু 1 বছর আগে ওনাকে 1 বছর আগে ওনার অ্যাপয়েন্টমেন্ট, 1 বছর পরে উনি যোগদান করেছেন। প্রত্যেকটা এই যে ইনভেস্টিগেশনে অনেক বড় বড় তথ্য বেরিয়ে এসেছে। আজকে উনি আলী তৌকির শেখের সঙ্গে ভারতবর্ষে 3 বার ভ্রমণ করেছেন। আজকে ভারতবর্ষে উনি যে সময় চাকরিরত অবস্থায় ওনার রিপোর্টিং ডাইরেক্ট পাকিস্তানের আলী তৌকির শেখকে করা হতো। ওনার ভারতবর্ষের যিনি বস ছিলেন ওনাকে বাইপাস করে। আমরা জানি যে একটা অফিসে হেড অফ দ্য চেয়ার আমার কাজের সম্পূর্ণ তথ্য হেড অফ দ্য চেয়ারকে দিতে হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ তথ্য বাইপাস করে পাকিস্তানে লেট পাকিস্তানের যিনি মুখিয়া ওনাকে দেওয়া হচ্ছে। এইভাবে অনেক তথ্য আজকে এসআইটি রিপোর্টের যেগুলো আমরা দেখতে পেলাম। তাই আজকে সমগ্র আসাম সবাই নাগরিকরা বেরিয়ে এসেছে যে এটা একটা চক্রান্ত, যে আসামের শান্তি কিভাবে বিনষ্ট করা যায়, ভারতবর্ষের শান্তি কিভাবে বিনষ্ট করা যায়। যে সময় মোদী সরকার আসলো তখন একটা মেইল করলেন আলী তৌকির শেখকে যে এখন মোদী এসেছে দিল্লিতে, এখন ন্যাশনাল সেন্ট্রালি কাজ করা যাবে না, আমরা স্টেটে স্টেটে কাজ করতে হবে। এইগুলো যে মেসেজ, এইগুলো যে রিপোর্টিং, এইগুলোর মধ্যে অনেক তথ্য লুকিয়ে আছে। তাই আজকে আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমাদের ডিমান্ড যে উনি যে তথ্যগুলো বলেছিলেন আর অনেক লুকিয়ে আছে, এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দিয়ে এটার পূর্ণ ইনভেস্টিগেশন করলে অনেক বড় বড় তথ্য বেরিয়ে আসবে। সত্য কোনো সময় লুকিয়ে রাখতে পারবেন না, সত্য একদিন বেরিয়ে আসবে। আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি যে সত্যের পথের পথিক, উনি যে সত্য কথা বলেন, এই কথা আজকে এসআইটি রিপোর্টে আমরা দেখতে পেলাম। তাই আজকে আমরা গর্বিত আসামবাসী হিসাবে, গর্বিত ভারতবাসী হিসাবে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি পূর্ণ সমর্থন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে কথা বলেছেন এসআইটি রিপোর্টে এসব বেরিয়েছে, আরো ইনভেস্টিগেশনের প্রয়োজন। তাহলে আসামের সুরক্ষার ক্ষেত্রে আমাদের যেভাবে আপনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, ঠিক সেইভাবে আরো তথ্য বেরিয়ে আসলে এইসব ব্যক্তিদেরকে এইখানে ধরে ছেড়ে পড়ে দেওয়ার প্রয়োজন।